ঐতিহাসিক 6 দফার আজকের এই দিবসের বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি খুব সংক্ষেপেই আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাই ও বোনেরা, সেই 1966 সালের সেই ঐতিহাসিক 6 দফার বাঙালির মুক্তি আন্দোলন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এক ও অভিন্ন। তাই তো 6 দফা বাঙালির মুক্তির সনদ, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর ঐতিহাসিক নির্বাচন এবং 71-এর সেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হবার পর ওই স্বাধীনতার বিরোধী শক্তির যারা 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিল, ওই অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21টি বছর একজন সাধারণ মানুষও হত্যার বিচার পায়। কিন্তু আমরা বাঙালি জাতি এত দুর্ভাগা, আমরা সেই বঙ্গবন্ধুর হত্যার বিচার পাইনি। 21টি বছর অপেক্ষা করতে হয়েছে। যে জাতি এই 6 দফা নিয়ে আন্দোলন করে এই বাংলাদেশ স্বাধীন করেছে জাতির পিতার নেতৃত্বে, সেই জাতি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। 21 বছর পর আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ক্ষমতায় এসেছিলেন এবং 96 সালের সেই নির্বাচনে ক্ষমতায় আসবার পর এদেশের মানুষ আবার বঙ্গবন্ধুর যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশের মানুষ স্বপ্ন বেঁধেছিল এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই ঘাটতির দেশকে ওই অপশক্তির ধ্বংসস্তূপ থেকে আবার তুলে এনে কৃষিতে সেরেশ পুরস্কার, ইউনেস্কো শান্তি পুরস্কার সহ এই বাংলাদেশের সাধারণ মানুষকে মুক্তির পুনরায় স্বাদ এনে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যারা 6 দফা নিয়ে প্রশ্ন করে, আজকের এই ঐতিহাসিক দিন পালন না করে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা বারবার চক্রান্ত করে ক্ষমতায় আসতে চায়। আবার আমাদের সেই 2001 সালের 1 অক্টোবরের পর আবার দেশকে পিছিয়ে নেবার চেষ্টা করা হয়েছিল বন্ধুরা আমার। কিন্তু ওরা তো পারেনি, ওরা পারবে না, কারণ মহান আল্লাহ আমাদের সহায় আছেন। বঙ্গবন্ধু কন্যা প্রায় 15 বছর টানা ক্ষমতায় রয়েছেন। বাংলাদেশের অসহায় মানুষ, বাংলাদেশের দরিদ্র মানুষ আবার সেই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আজকের বাংলাদেশকে চেনা যায় না। আমরা যেখানে বসে আমরা আজকে এই মিটিং করছি, আমাদের একটু দূরেই ওই এয়ারপোর্ট, যেই ছেলেটি 15 বছর আগে বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে, 15 বছর পর সেই ছেলেটি এয়ারপোর্টে এসে কি ঢাকা শহরকে চিনতে পারবে? চিনতে পারবে না, কারণ এই এয়ারপোর্ট দেখেনি, এই 3 টার্মিনাল দেখেনি, এক্সপ্রেসওয়ে দেখেনি। এটি সম্ভব হয়েছে মেট্রো রেল দেখেনি, পদ্মা সেতু দেখেনি। এদেশের সেই স্বপ্নবোনা মানুষগুলি আবার তারা উদ্বেলিত হয়েছে। আবার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা ভালো লাগে না। কাদের ভালো লাগে না? আমরা খুব ভালো করে জানি। আজকের 6 দফা যারা মানে না, 71-এর মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না,
জাতির পিতার নেতৃত্বে যারা বিশ্বাস করে না, এই বাংলাদেশকে যারা বারবার পিছিয়ে নেবার চেষ্টা করেছে, তারাই বারবার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমি বলতে চাই এখানে দাঁড়িয়ে, আর কোন ষড়যন্ত্রে এই বাঙালি পা দেবে না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ইনশাআল্লাহ হবেই হবে এই বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোক।